আসসালামু আলাইকুম। সিমন্স অ্যান্থোলজির একটা ব্র্যান্ড নিউ ব্লগে আপনাদেরকে স্বাগত। প্রতি বছর আমাদের বিবাহ বার্ষিকীতে আমরা কোথাও না কোথাও বেড়াতে যাই। গত বছর মানে 2024 সালে গিয়েছিলাম চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। ছিলাম 2 রাত 3 দিন, তার মধ্যে 2 দিন পুরোটা কাটিয়েছি একদম চা বাগানের ভেতরে, ট্র্যাডিশনাল বাংলোতে। আর কি করলাম সেই সমস্ত গল্প নিয়েই আমার আজকের ব্লগ। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের যাত্রা শুরু হয় সকাল অলমোস্ট 7টার সময় বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। আর যাত্রার পরপরে দেখতে পাচ্ছেন সামনে কিভাবে সিলিং থেকে পানি পড়তেছে। এই যাত্রীদের খুব কষ্ট হয়েছে। ট্রেন জার্নি বরাবরই আমার ভীষণ প্রিয়। নানা বর্ণের নানা রঙের মানুষ, আরামদায়ক চলাফেরার ব্যবস্থা, বিভিন্ন খাবার খাওয়া, সবই আমি খুবই এনজয় করি। আর সামনে কফি বানানো দেখতে দেখতে আমারও ক্রেভিং হলো কফির। আর নিয়ে নিলাম 1 কাপ গরম ধোঁয়া ওঠা কফি। চলছে আমাদের ট্রেন, স্টেশন থেকে স্টেশন, নদী, ব্রিজ, সবুজ পার হয়ে ছুটে চলছে আমাদের নিয়ে। ট্রেন থেকে বাইরের দৃশ্য দেখতে খুবই ভালো লাগে আমার। ভালো লাগে মানুষের ফেস রিড করতে। ট্রেনে দুলতে দুলতে বাইরের দৃশ্যপটের পরিবর্তন দেখাটাও খুবই রিল্যাক্সিং। মাঝপথে আমি নিয়ে নিলাম ট্রেনের বিখ্যাত নাস্তা। ভদ্রলোক আমাদের নাস্তা নিয়ে গিয়ে আসছেন। নাস্তাতে ছিল একটা চিকেন ফ্রাই, 2 পিস জেলি ব্রেড আর একটা ভেজ কাটলেট, মানে ভেজিটেবল কাটলেট আর কি। আর ট্রেনের নাস্তার ভিডিওটি আমি আমার একটা শর্টসে দিয়ে দিব, অপেক্ষায় থাকুন। এভাবেই হেলে দুলে চলতে চলতে সবুজ দেখতে দেখতে আমরাও পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে শ্রীমঙ্গলে। ওয়েলকাম টু শ্রীমঙ্গল। চা বাগান যেন আমাদেরকে সেই কথাটাই বলছে। বুক ভরে নিঃশ্বাস নিচ্ছিলাম। যখনই আপনি এরকম প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এরকম গাছগাছালি ঘেরা জায়গায় যাবেন, তখনই বুঝতে পারবেন ঢাকার বাতাস কতটা ভারী এবং বিষাক্ত। আমার বারবার এই কথাটাই মনে হচ্ছিল। ওয়েলকাম টু গ্র্যান্ড সুলতান হোটেল অ্যান্ড রিসোর্টস। প্রচণ্ড ভিড় ছিল সেদিন। যেমন চেক ইনের রাশ, ঠিক তেমনি চেক আউটের হোড়াহুড়ি। তাই আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে কোনো পাড়াপাড়ি না করে রিল্যাক্সড হয়ে বসেছিলাম এবং এই রিসোর্টের লবি এবং আউটডোর এরিয়াগুলো ভেতর থেকে এনজয় করছিলাম, কারণ বাইরে প্রচণ্ড গরম ছিল। অবশেষে রুম পেলাম আমরা। প্রায় 1 ঘন্টার মতো সময় লাগছে রুম পেতে। আর আমাদের রুম নাম্বার ছিল 509। রুমটা মোটামুটি বেশ বড়ই ছিল, বাট রুমের থেকে ইন্টারেস্ট আমার বেশি ছিল আউটডোরে কি আছে দেখার জন্য। এবং বাইরের দৃশ্যটা অনেক সুন্দর ছিল। আমাদের রুমটা ছিল রোড সাইডে, সো আমরা সামনের বাগানটা দেখতে পাচ্ছিলাম এবং সামনে যতদূর পর্যন্ত চোখ যাচ্ছিল দিগন্ত বিস্তৃত সবুজ। নাও লেটস হ্যাভ দ্য রুম টুর। ওকে, ঢুকতেই বাম হাতে কাপবোর্ড পাচ্ছি। কাপবোর্ড, একটা সেফটি লকার, বাথরাব, তারপরে লন্ড্রির ব্যাগ, স্লিপার ইত্যাদি আছে। আর এই হচ্ছে বেড, কিং সাইজের একটা বেড, কমফোর্টেবল ছিল। কার্পেটটা আমার ভালো লাগে না, একটু ময়লা ময়লা লাগছে টু বি অনেস্ট। এখানে চা কফি বানানোর জন্য কমপ্লিমেন্টারি সব কিছু দেওয়া আছে, সাথে 2টা পানি দেওয়া আছে, আপেল দেওয়া আছে, কলা দেওয়া আছে। বাই দ্য ওয়ে কলাটা হচ্ছে এখানকার টিলা থেকে আসা, তো খুবই ভালো লাগছে। পাশে লাগেজ র্যাক এবং একটা ওয়ার্কিং ডেস্ক, তারপরে একটা হাত দেওয়া যাবে না একটা ঝুড়ি আছে, সাথে টেলিভিশন, মিরর, ল্যাম্পস এটসেট্রা। বাট এগুলো আসলে আমাদের কোনো কিছু টার্গেট না। টার্গেট হচ্ছে বাইরে দেখাটা। দেন লুক অ্যাট দিস, যতদূর চোখ যাচ্ছে সবুজ আর সবুজ। দ্যাটস হোয়াট উই ওয়ান্টেড। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া এই সুন্দর দৃশ্যটা আমাদের দেখার সুযোগ দিয়েছে। জানালার সাথে একটা সোফা আর পাশেই বেড। লেটস হ্যাভ এ লুক ইনটু দ্য ওয়াশরুম। ঢুকতে রাইট সাইডে ওয়াশ বেসিন, পাশে কমপ্লিমেন্টারি টয়লেট ফ্রিজ, ফেস টাওয়েল এইগুলো আছে। আর ওয়াশরুমটা বেশ বড়। আর আছে বাথটাব। আর সাথে সবচেয়ে ভালো লাগছে এই মিররটা, ফুল হাইট মিরর, এটা খুবই কাজে।
হালকা পাতলা খাবো তাই একটা মিক্সড চাউমিন অর্ডার করেছিলাম, এন্ড দ্যাট ওয়াজ ড্যাম গুড। বিকেলে রিসোর্টের কম্পাউন্ডটা ঘুরতে বের হই। এই গাছটা আমার কাছে খুবই ভালো লাগছে, ইটস লাইক এ স্কাল্পচার। রিসোর্টের এই অংশে একটা টিলা আছে, সুন্দর ল্যান্ডস্কেপ, আমার পুরো রিসোর্টের ল্যান্ডস্কেপটা খুব ভালো লাগছে। তো আমরা এই পুরো স্পেসটা ঘুরলাম, কিছুক্ষণ ভিডিও করলাম আর কিছুক্ষণ ছবি তুললাম। ওদের সুইমিং পুলটা বেশ বড়, পুলের পাশে জুস বার। রিসোর্টের চারদিক চা বাগান, টিলা, বড় বড় গাছ ইত্যাদি, মানে চারপাশে সবুজ আর সবুজ। আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করি, কিছুক্ষণ নীরব হয়ে পাখিদের কোলাহল শুনি। আপনারাও শুনবেন? তবে শুনুন। এভাবে সন্ধ্যা হয়ে গেল। আমরা ওদের কম্পাউন্ড, ওদের লবি এবং ওদের লাইব্রেরিতে কিছুক্ষণ ঘোরাফেরা করে চলে যাই ডিনারে। ওদের লাইব্রেরিটা খুবই সুন্দর, আমরা কিছুক্ষণ সময় কাটিয়েছি। আমাদের প্যাকেজের মধ্যেই ডিনার ইনক্লুডেড ছিল। বিশাল এক বুফের আয়োজন। ওদের যে মূল বলরুম, ওইখানে ডিনারের আয়োজন করেছিল। ডিনারে অনেক কিছুই ছিল, ছিল লাইভ ফুচকা, হরেক রকম জুস, স্যালাড, ব্রেড, গ্রিলড ভেজিটেবলস। স্যুপ ছিল, চিকেন বারবিকিউ ছিল, প্রোটিন ছিল, আর ছিল বিফের পায়া দিয়ে একটা বিরিয়ানি টাইপের খাবার। এইটাই আমি বেসিক্যালি খাইছি, খুবই মজা ছিল। আমি নাম জানি না, আপনারা জানলে আমাকে জানায়। আরও ছিল, রুটি ছিল, পরোটা ছিল, সাদা ভাত ছিল, পাস্তা ছিল, তারপরে বেকড ফিশ ছিল, এটা আমার খুবই প্রিয়, আমি খুব খাই। গ্রিল চিকেন ছিল, চিকেন ঝাল ফ্রাই ছিল, বিফের একটা কারি ছিল, ছিল এই গ্রিল ভেজিটেবল অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস। ডিজার্টে কয়েক পদের পেস্ট্রি ছিল। অ্যাজ এ পেস্ট্রি লাভার এটা আমার জন্য খুবই ভালো হয়েছে। আই এনজয়েড দ্য পেস্ট্রিজ। সাথে আরও ছিল পুডিং, পাই, রসমালাই এবং শাহী টুকরা। আর এই পাশটাতে ছিল কিডসদের জন্য স্পেশাল ক্যান্ডি, চকলেট ফাউন্টেন এবং ফ্রেশ ফ্রুটস। বাচ্চারা এই পাশটা এতটাই ভিড় করে রেখেছিল যেখানে যাওয়াই যাচ্ছিল না। বাট আমরাও সুযোগ বুঝে একটু গেলাম, একটু ডোনাট চকলেটে ডিপ করলাম, আবার একটু পেঁপে চকলেটে ডিপ করলাম। খেতে খারাপ ছিল না। আমরা আমাদের পছন্দের খাবারগুলো নিয়ে খেতে বসি। কিছু খাবারের ছবি তুলতে পারছি, কিছু তুলতে পারি নাই, কারণ আমরা খাওয়াতে মশগুল ছিলাম। তার থেকেও বেশি মশগুল ছিলাম দুজনের আড্ডাতে। লাইভ মিউজিক চলছিল আর চলছিল আমাদের আড্ডা। আর ডিনার শেষে আরমান ভাইয়ের সাথে আড্ডাটা ছিল একটা এক্সট্রা পাওয়া। গুড মর্নিং। কুয়াশা ভেজা এক সকালে আবারও সবাইকে আমন্ত্রণ। ব্রেকফাস্টের জন্য গিয়ে আমার চক্ষু চড়ক গাছ। লুক অ্যাট দিস, এত মানুষ!
ব্রেকফাস্টে অনেক আইটেম ছিল, স্যালাড, সিরিয়াল, প্যানকেক, একদিকে ছিল লাইভ এগ কাউন্টার। এত মানুষের ভিড়ে ওইখানে যাওয়াই যাচ্ছিল না, ঠিকমতো ভিডিওই করতে পারিনি। তারপরে যতটুকু পেরেছি ভিডিও করেছি। এই সেকশনটাতে ছিল পরোটা, স্পাইসি বিফ স্টু, ডাল, চাউমিন, একটা ইটালিয়ান ডিশ চিকেন কচুরি, পোচড এগ উইথ মর্নে সস, গ্রিলড পটেটো অ্যান্ড সুজি। এই কাউন্টারে ছিল কয়েক রকমের জুস, ফ্রেশ ফ্রুটস, ক্রস, ব্রেড, ডোনাট এবং কেক। চা কফিও ছিল, কিন্তু ওই দিকে যেতেই পারিনি, এত ভিড় ছিল। আলহামদুলিল্লাহ, হ্যাড এ গুড ব্রেকফাস্ট। খাবার ভালোই ছিল। এরপরে আমরা আবারও রিসোর্টের ভেতরে একটু ঘুরে বেড়াই। আমাদের জন্য নীলার মামা, যাকে ওরা পাপা বলে, তিনি আগে থেকে ওনার গাড়ি পাঠিয়েছিলেন আমাদের ওনার বাংলোতে নিয়ে যাবার জন্য। লালচান চা বাগানের জিএম তিনি। আমাদের এবারের গন্তব্য লালচান বাগান, সেটা হবিগঞ্জে। সো এবারের মতো বিদায় শ্রীমঙ্গল। আমরা এখন হবিগঞ্জের পথে। পথে শ্রীমঙ্গলের চাক ওনার স্কাল্পচারের সাথে দেখা হয়ে গেল। ওনাদের বাগানটা মূল রাস্তা থেকে অনেক ভেতরে, বন্ধুর এক পথ পাড়ি দিয়ে যেতে হয় সেখানে। সে যেন এক আলাদা জগৎ, সেখানকার মানুষগুলো যেন আলাদা একটা গ্রহের বাসিন্দা। পথেই পড়ল এক বিশাল শাপলা বিল। আমরা তার ব্রিটিশ আমলের সুবিশাল ও মায়াবী বাংলোতে পৌঁছালাম প্রায় ঘন্টাখানেক জার্নি করে। তার বাংলো পুরোটাই সাজানো অ্যান্টিক আর্টিক্রাফটস দিয়ে। বিরাট আয়োজনের লাঞ্চ সেরে আমরা চলে গেলাম গহীন বাগানে, আল্লাহর অবাক করা সৃষ্টি, সৌন্দর্য এবং প্রকৃতির স্তব্ধতা উপভোগ করতে। আমরা এখন টপে উঠতেছি। তাই তো মনে হচ্ছে। পার ছবি কক্সবাজার গেলে পার ছবি কত টাকা করে জানো না এসেমন নিব, যেমন এইটা রেডি হয়েছে, এইটা রেডি হয়েছে, এইটা রেডি হয়েছে। এখন নেওয়ার সিস্টেমটা কি, এই হাত এরকম থাকবে, এখানে এই যে এখানে টান দিতে হবে, ঘোরান দিতে হবে, ঠিক আছে? আমি একটা করি লাইক দিস ওয়ান। ইয়া দুই হাতে কাট কাট করে তুলতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এই সব দেখার তৌফিক দান করেছেন। এই চা বাগান এবং এর চারপাশের সৌন্দর্যে আমরা এতটাই বিমোহিত ছিলাম যে আমাদের ইচ্ছাই করেনি আর বেশি ভিডিও করতে। মনে হচ্ছিল নিজেদের মতো করে আড্ডা দিই, গল্প করি। বাগান ভ্রমণ করে আমরা চলে যাই ওনাদের ফ্যাক্টরিতে। ফ্যাক্টরি তখন বন্ধ ছিল, সন্ধ্যা হয়ে গিয়েছিল, আজান পড়ছে, আমাদেরকেও ফিরতে হবে। আজকে এই পর্যন্তই, বাকি গল্প না হয় অন্য কোনো সময় করা যাবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে চাপ দিবেন যেন নতুন ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমার ফেসবুক পেজকে ফলো করে দিবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।